চলো এবার রাতের রান্নাটা করে নিই। এখন ওই 8:30 মতন বাজে। এরকম সময়তেই রান্নাটা বসাই রোজের। তাহলে বাপি আসে আর আমার রান্নাও কমপ্লিট হয়। একেবারে গরম গরম খাওয়া হয়ে যায়। ঠান্ডা ঠান্ডা খেতে জানো তো একদমই ভালো লাগে না। আমার নিজেরই ভালো লাগে না, আমি বাপি আর ভাইকে খাওয়াবো কি? সেই জন্যে। দেখো আলু ভাজাটা একদম রেডি হয়ে গেছে। আর আটাটা তো মাখিয়েই রেখেছিলাম। এইবার খালি রুটিটা করে নেওয়ার অপেক্ষা। আমি জানো তো আটা মাখাতে না খুব একটা ভালো পারি না। মাই করে দেয়, সব বেলে টেলে দেয়, আমি শুধুমাত্র সেঁকি। কিন্তু এখন পুরো কাজটা যেহেতু আমাকে করতে হচ্ছে, আজকের নেচি আর রুটিটা দেখলে তোমরা বুঝতেই পারবে যে কত বড় বড় হয়েছে। হ্যাঁ, একটু বেশি বড় বড় হয়ে গিয়েছিল। পরের দিন থেকে আমি আবার ছোট ছোট করে করেছি। বুঝতে পারিনি জানো তো, অনেক দিন বাদে করলাম তো তাই। তারপর রান্নাবান্না সেরে এখন গোপুসোনাকে আমি সেবাটা দিয়ে নিচ্ছি। চলো গোপুসোনা খেয়ে নিক এবার আমাদের খাবার বাড়ি।